এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি কীভাবে করব। মোবাইলে সহজে ইকেওয়াইসি করা যাবে, তাই আপনারা প্রথমে মোবাইলের গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এখন সামনে পাওয়া যাচ্ছে না, তাই সেটিংসে ক্লিক করে সাইট সেটিংসে যাবেন। সাইট সেটিংসে যাওয়ার পর ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে সেটা অন করবে। আমার যেহেতু অন করা আছে তাই তারপর ব্যাকে চলে আসবেন। তারপর আয়ুষ্মান ভারতের অফিসিয়াল সাইট beneficiary.nha.government.in এখানে ক্লিক করবেন। ডাইরেক্ট আপনি ওই সাইটে রিডাইরেক্ট হয়ে যাবেন। তারপর এখানে যেমন লেখা আছে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি বা অপারেটর, ওটা অপারেটরদের জন্য, এটা বেনিফিশিয়ারি। এখানে এন্টার দ্য টেক্সট, এখানে সাইডে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা ফিল করতে হবে। দেখে শুনে ক্যাপচারটা ভালোভাবে ফিল করবেন। তারপর নিচে লেখা আছে মোবাইল নাম্বার, এখানে আপনি আধারে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা দিতে পারেন বা অন্য কোনো দিলেও অসুবিধা নেই। সেই মোবাইল নাম্বারটা টাইপ করবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর সাইডে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে নিচে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে যেমন স্কিম লেখা আছে PMJAY, এটা PMJAY থাকবে। তার পাশে স্টেটটা আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা লিখবেন। আমি ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল করলাম। তারপর এখানে সাব স্কিম, এখানে PMJY, এটা সাধারণদের জন্য। আরেকটা আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা 70+, মানে যাদের 70 বছর উপরে বয়স তাদের জন্য। তো আপনি PMJY করলাম। তারপর সিলেক্ট করব ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে তারপর করবেন সার্চ বাই, মানে আপনি কোন নাম্বার দিয়ে আপনার আয়ুষ্মান ভারতটা করতে চাইছেন। আমি আধার নাম্বার সিলেক্ট করলাম। আধার নাম্বার সিলেক্ট করার পর পরিবারে যতজন সদস্য স্বাস্থ্যসাথী কার্ডের নাম ছিল তাদের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে মারলেই হবে। তারপর আধার কার্ডের নাম্বারটা মেরে পাশে যে ক্যাপচারটা আছে সেটা ফিল করব। ক্যাপচারটা ফিল করে সার্চ বাটন যেটা আছে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখলাম আমার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে যতজন আছে অ্যাড, তাদের সবারই নাম চলে এসছে। উপরে ফ্যামিলি আইডি, এটা আসলে আমার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, আর এই নামগুলো আমার ফ্যামিলি মেম্বার, এরা আমার স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড আছে। এটা রেশন কার্ডের ধরনটা দিয়েছে এখানে, আমি কোন রেশন কার্ড থেকে করছি। এখানে যেমন একটা লেখা আছে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, মানে এটার ইকেওয়াইসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা স্টেট লেভেলে ভেরিফিকেশান কমপ্লিট হলেই এই আয়ুষ্মান কার্ডটা জেনারেট হয়ে যাবে। আর আরও বাকি 3টে যেটা আছে এগুলোর ইকেওয়াইসি এখনও হয়নি, এগুলোর ইকেওয়াইসি করার অপশান দিয়েছে। এই যেমন দেখাচ্ছে নট জেনারেটেড, এই নট জেনারেটেডের পাশে যেগুলো অপশানগুলো আছে সেইগুলোতে ক্লিক করে আমাকে ইকেওয়াইসিটা করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি ইকেওয়াইসি কীভাবে করতে হবে। এই যে পাশে ক্লিক করলাম, এখানে যে হোল্ডারের পাশে ক্লিক করলাম তার আধার নাম্বার 4টের সংখ্যা, সেখানে ভেরিফাইয়ে ক্লিক করলাম। ভেরিফাইয়ে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পর যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করলেন প্রথমে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। আর আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এটা প্রথমটা আধারের ওটিপিটা বসিয়ে দিলাম। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি প্রথমেই লগ ইন করেছিলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাও আমি বসিয়ে দিলাম। তারপর অথেন্টিকেটে ক্লিক করব। অথেন্টিকেটে ক্লিক করলেই আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করতে পারবেন। ধন্যবাদ।